লং সিরিয়াল। আবার ডাক্তারও আসছে, ওটি ছিল ডাক্তারের, ডাক্তার আসছে পরে, এখন সিরিয়াল তো পাওয়া কষ্ট, আসাটাও মুশকিল ছিল, তারপর আর ক্লাসটা নেওয়া হয় না আর কি। হ্যাঁ, হ্যাঁ এখন ম্যাডাম ভালোই আছে। হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমিও মাঝখানে একটু অসুস্থ ছিলাম। আচ্ছা, আজকে আমরা গত ক্লাসে কি পর্যন্ত দেখছিলাম? মানে বেশিরভাগই জোর দিছিলাম অ্যাবসলিউট এবং রিলেটিভ পার্ট, ঠিক না? আর কি? হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে তো হোমওয়ার্ক তো এগুলোই ছিল না? আচ্ছা, হ্যাঁ, আমরা হোমওয়ার্কটা দেবো, এবং বিশেষ করে আপনারা একটু স্মরণ করে দেন, নিজেরাই বলেন, অন্য কেউ বলার দরকার নাই। গত ক্লাসে যারা যারা হোমওয়ার্ক দেয়নি বলছিলাম আজকের ক্লাসে দেখবো, আপনারা একটু নিজেরা একটু মাইক্রোফোনটা অন করে আসেন, হ্যাঁ। ও, এখন আজকের হোমওয়ার্ক করছেন তো না? আচ্ছা, আপনার কাছে আমি পরে আসতেছি রাজল ভাই, হ্যাঁ। আপনার কাছে পরে আসতেছি। গত ক্লাসে দিতে পারেননি হোমওয়ার্ক, এরকম মেবি কয়েকজন ছিলেন, বলছিলেন যে আজকের ক্লাসে সব করে দিবেন। এরকম কেউ তো থাকার কথা আমার যতটুকু মনে আছে। কি এমন কেউ আছেন না? আচ্ছা, তাহলে সবারটাই আমরা দেখবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে রেজাল্ট করিম তো আপনারটা শেয়ার হয়েছে, আপনার কোডগুলো দেখান। রেজাল্ট করিম দুইজন, তাহলে ইয়ে শেয়ার করলো কে? শেয়ার করছে। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ শেয়ার হয়েছে তো আপনারটা। আর কিছু কি হোমওয়ার্ক করছেন? অলরেডি তিনটা ক্লাস। আপনি যতটুকু করছেন অতটুকুই দেখান। আমি আপনার মেন দেখবো চেষ্টাটা, যদি চেষ্টা থাকে, যেগুলো করেছি এগুলো আপনি হাজারবার শিখতে পারবেন। হ্যাঁ, আপনার চেষ্টাটা হচ্ছে আসল, দেখি আপনি কতটুকু করছেন। শেয়ার হয়েছে তো আপনার, এবার আপনি উইন্ডোটা ক্লোজ করে ফেলেন। হ্যাঁ, হ্যাঁ, আমরা দেখতেছি আপনাকে। হ্যাঁ, এই যে আপনার ফোল্ডারটা ওপেন করেন। আমি আশা করতেছি এই শুক্রবারে আমি একটা টিউটোরিয়াল দিব ইয়ের উপরে আর কি, ভিজুয়াল স্টুডিও কোডটাকে কিভাবে ইউজ করতে হয়, হ্যাঁ। একটু পরে, হ্যাঁ, আগে ওই রাজাউল করিম যিনি স্ক্রিন শেয়ার করছে ওনার পরে, হ্যাঁ। না, যিনি স্ক্রিন শেয়ার করছে ওনার সাথে একটু শেষ করি, তারপরে আপনার কাছে আসতেছি, হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি হেডিং গুলো করছেন, তারপর হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজটা আপনি এইভাবে বসাইছেন? আচ্ছা, আচ্ছা। না, আপনি যেভাবে কোড লিখছেন এই স্ট্যান্ডার্ডে এখন আর কোড চলে না, হ্যাঁ। এইভাবে পেছানো হয়ে যায়, হ্যাঁ, এইভাবে আমরা কোড করব না। এটা। আচ্ছা, আপনি ইমেজ পর্যন্ত গেছেন, ইমেজ পারলে আপনি ভিডিও পারবেন, অডিও পারবেন, ঠিক আছে, কারণ ওইখানে শুধু কন্ট্রোলসটা লিখতে হয়। হ্যাঁ, অডিও পারবেন, ভিডিও পারবেন।
আই ফ্রেমটা তো তেমন কিছু না। আই ফ্রেম হচ্ছে যে আপনি জাস্ট কপি করে এনে বসাইলেন, বা আই ফ্রেমের একটা ট্যাগ দিয়ে সেখানে যে কোনো ওয়েবসাইটের আপনি সোর্সটা দিলেন, ইউটিউবেরটা কপি করে এনে বসাবেন, ভিডিওটা দেখলে এগুলো পারবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনারটা অফ করতে পারেন। হ্যাঁ, আপনি চেষ্টা করছেন, এইগুলো একটু রিক্যাপ করে নিয়েন। আর আগামী ক্লাস তো আমাদের রোববারে, শুক্রবার দিনটা ফ্রি আছে, আপনি ওই 3টা ভিডিও আবার দেখেন। হ্যাঁ, আচ্ছা, এ ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনারটা মিউট করে দেন। এবার রেজাল্ট করিম, হ্যাঁ আপনারটা একটু শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউর ইন্টার স্ক্রিন, তারপরে যে একটা ইয়ে আসবে, উইন্ডো আসবে, সেটার মধ্যে ক্লিক করলে শেয়ার বাটনটা ইয়ে হবে আর কি। হ্যাঁ, আপনার কি আসছে? হ্যাঁ, ওকে দিয়ে দেন বা অ্যালাউ দিয়ে দেন। তাহলে উপরে মনে হয় কোনো মডেল আছে, ওই ইয়েটার উপরে ক্লিক করেন। হ্যাঁ 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 হ্যাঁ, দেন দেন দেন। 1 মিনিট, আমার টোকেন করে নিই। আমার টোকেন হচ্ছে না কেন জানি। ডিসকভার কাজ করতেছে না কেন? টিম ভিউয়ার আছে আপনার? আচ্ছা, আসছে। হ্যাঁ, বলেন তো। 8, হ্যাঁ 8, আবার একটু 338, তারপর 834 525। গেছে রিকোয়েস্ট? হ্যাঁ, হচ্ছে, কানেক্ট হচ্ছে। আপনি ওপেন করেন। আচ্ছা, আপনি যে অ্যালাউতে ক্লিক, ডিজেবল নোটিফিকেশন ফ্রম ফায়ারবক্স হোয়াল আই শেয়ারিং, হ্যাঁ এটাতে চেক করেন। এখান থেকে নেটে তো একটু সময় লাগে। An error has occurred when screen share.
আপনার অনেক প্রোগ্রাম অফ করা তো। এখন শেয়ার হয়েছে তো। হ্যাঁ, শেয়ার হয়েছে, এবার আপনি এটাকে মিনিমাইজ করেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে আপনার স্ক্রিন শেয়ার হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আপনারা দেখতেছেন না? আচ্ছা, তাহলে এনিডেক্সটা অফ করে দেওয়া চলবে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, এবার দেখুন। হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু 1 মিনিট বলে নেই। আপনারা আপনাদের কম্পিউটারে এনিডেক্স নামের একটা সফটওয়্যার আছে, আমি একটু পরে দেখাই দিব। এটা ইনস্টল করে রাখেন। হ্যাঁ, তাহলে যদি আমরা হোমওয়ার্কের সময় যদি কোনো সমস্যা হয়, তাহলে তো হেল্প করতে পারবো। হ্যাঁ। বা আমি আপনারা নিজেদের নিজেদের মধ্যে আপনারা সবসময় ট্রাই করেন 9টা 50-এর মধ্যে চলে আসার জন্য। হ্যাঁ। তো 9টা 50-এ আসলে নিজেদের মধ্যে আপনারা একটু নিজের আগে একটু কমিউনিকেশন করে নিয়েন, যার যেটা গ্যাপ আছে। মানে এখানে একটা কমিউনিটি, সবাই সবার থেকে হেল্প নিয়ে, আর আমি তো আসি। হ্যাঁ, এবার বলেন রেজাল্ট ভাই, বলেন। না, ইন্ডেক্স তো অফ করা আছে। এখন আপনি প্রেজেন্টেশন দেন, আপনার কোডগুলো দেখান, অসুবিধা নেই, আমরা দেখতেছি। হ্যাঁ, 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 দেখতে পাচ্ছি। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, আপনি কোডগুলো দেখান এবার। হ্যাঁ, যান। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আপনার মেন কোডগুলো দেখেন, HTML কোডগুলো একটু দেখেন। আসেনি তো, দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে রাজল ভাই, আপনি আপনার ইয়েটা অফ করেন। হ্যাঁ। আমরা দেখলাম আপনার কাজ করছেন, মোটামুটি ভালো হয়েছে। লিঙ্কগুলো খুব সুন্দরভাবে কাজ করতেছে। হ্যাঁ, এইভাবে সবসময় ট্রাই করবেন। হ্যাঁ। এরপর আমরা আব্দুল্লাহ আহ, ওবায়দুল, শুনতেছেন? রাজল ভাই, আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। হ্যাঁ? যেখান থেকে প্রেজেন্ট না করছেন সেখানে গেলে দেখবেন স্টপ আছে। হ্যাঁ। প্রেজেন্ট নাতে ক্লিক করার পর। হ্যাঁ, হোমওয়ার্ক করছেন? হ্যাঁ, তাহলে হোমওয়ার্কটা আমরা একটু দেখি সবাই। রেজাউল করিম, আপনার প্রেজেন্টেশনটা অফ করে দেন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার ওবায়দুল্লাহ আল ওবায়দুল মোল্লা, আপনারটা একটু স্ক্রিন শেয়ার করেন। হুম, এখনো স্ক্রিন শেয়ার হয়নি। না, এখনো আসেনি।
আপনার ওখান থেকে হয়েছে? না, আমাদের এখানে তো আসেনি। আপনাদের কারো কেউ দেখতেছেন? আপনার ওখান থেকে কি দেখাচ্ছে যে শেয়ার হয়েছে? হ্যাঁ, এই যে আসছে। হ্যাঁ, আমরা দেখতেছি, আসছে। হ্যাঁ, ভিডিও। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, দেখতে পারতেছি। দিয়ে কাজ করেন না? আচ্ছা, আপনি ইমেজ গুলো লিংক হয়নি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে। হ্যাঁ, এভাবে রেগুলার প্র্যাকটিস করেন। হ্যাঁ। জিহাদ ভাই, এতটা অফ করে দেন। হ্যাঁ। জি, জিহাদ ভাই শুনতেছেন? আচ্ছা, ইয়ে করছেন হোমওয়ার্ক? হোমওয়ার্ক যে করা লাগবে ভাইয়া। ওয়েব ডিজাইন শেখার জন্য এতগুলো করা লাগে? আচ্ছা, আপনি আমাদের ক্লাসেরটা ট্রাই করবেন। হ্যাঁ, যে হোমওয়ার্ক গুলো একটু সাথে সাথে করার জন্য বেশি সময় লাগবে না তো। আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করি, আর আপনি যদি এরকম 2 ঘন্টা প্র্যাকটিস করেন এনাফ। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, একটু হোমওয়ার্ক গুলো করার ট্রাই করেন। সুমন ভাই শুনতেছেন? হ্যাঁ, হোমওয়ার্ক হয়েছে। হ্যাঁ, একটু শেয়ার করেন। আজকে আমরা প্রয়োজনে সবার গুলো দেখবো। হ্যাঁ। সবাই সবকিছু রেডি করে রাখেন। হ্যাঁ, একটু দ্রুত করেন। হ্যাঁ, সবাই একটু রেডি করে রাখেন, ব্রাউজারে ব্রাউজ করে রাখবেন। আর কোডগুলো এডিটর ওপেন করে রাখবেন, 1 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট করা সম্ভব। তাহলে আমরা সবাইগুলো দেখতে পারবো প্রতিদিন। হ্যাঁ। আপনি আবার স্টপে ক্লিক করলেন কেন? আবার দেন। রেজল করি, আপনার ইয়েটা মিউট রাখবেন। হ্যাঁ, স্পিকারটা।
হ্যাঁ, কোডে যান। স্টপে ক্লিক করেন না, এটা হাইড দেন, হাইডে ক্লিক করেন। হ্যাঁ, হাইডে ক্লিক করেন। হ্যাঁ, এবার এটা মিনিমাইজ করেন, এই যে মাইনাস চিহ্নটা দিয়ে মিনিমাইজ করেন। হ্যাঁ, এবার কোডে যান আপনার ফোল্ডার। হ্যাঁ, এই যে আমরা দেখতেছি, হ্যাঁ যান, এইচটিএমএল এ ক্লিক করেন। হ্যাঁ, ক্লাস 3। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমরা দেখতেছি আই ফ্রেম করছেন, ভিডিও করছেন, অডিও করছেন, ইমেজ করছেন না, এগুলো পাথগুলো দেখাইছেন। হ্যাঁ, হুম, এই যে এইভাবে রেডি রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এ, যেগুলো করছেন মোটামুটি বুঝছেন তো না কিভাবে করতে হবে? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আপনি অফ করে দেন। হ্যাঁ, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম শুনতেছেন? হ্যাঁ, এই যে স্টপ শেয়ারিং। হ্যাঁ, সাইফুল ইসলাম শুনতেছেন? হ্যাঁ, হোমওয়ার্ক হয়েছে ভাইয়া। হ্যাঁ, ট্রাই করেন। আপনি একটু ট্রাই করে কোডটা ওপেন করে দেখেন, আমি একটু 1 মিনিটের ব্রেক নিচ্ছি, আপনি আপনার কাজটা করেন। হ্যাঁ, আপনি শেয়ার করেন। তোমার দিছে মোবাইল চার্জ দিতে, ওই যে মোবাইলের অবস্থা রে। আর সাঙ্গ সুন্দর তো হইতাছে বলছি তো কত হওয়ার কে বুঝি খাই এত সকাল এত সকাল জি, রেজাউল করিম করা সাইফুল ভাই করতেছিলেন, করা হয়নি। হ্যালো, মনে হচ্ছে না। আচ্ছা, আপনি আগামী ক্লাসে ট্রাই করবেন, একটু নেট একটু ক্লিয়ার রাখার চেষ্টা করেন। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে জান্নাত, আপনি শুনতেছেন? হ্যাঁ, আপনার হোমওয়ার্ক হয়েছে। আপনি যদি ডাটা দিয়ে এখানে কানেক্ট থাকেন ওইটাও তো পারবেন, মানে আপনি মোবাইলে কানেক্ট না। আচ্ছা, যখন কারেন্ট আসে আপনি একটু নক করবেন। হ্যাঁ, আমার কারেন্ট আসছে, আমি বা ক্লাসের শেষের দিকে আপনি একটু মনে করাই দিবেন। হ্যাঁ, মিজানুর রহমান শুনতেছেন? রেজাল করিম, আপনার মাইক্রোফোনটা বারবার অন হয়ে যায়। হ্যাঁ, আপনি একটু খেয়াল রাখবেন, মাইক্রোফোনটা একটু অফ করে রাখেন। মিজানুর রহমান শুনতেছেন? হ্যাঁ, শুনতেছেন না মিজানুর রহমান? হইতে পারে ওনার মাইক্রোফোনের সমস্যা থাকতে পারে। হ্যাঁ, এরকম হয়, থাকে। ওই দিনও মেবি মনে হয় ওনার ছিল। আচ্ছা, এবার আমরা ক্লাসে চলে যাবো। হ্যাঁ, অলরেডি আমাদের 20-25 মিনিট টাইম চলে গেছে। এবার আমরা ক্লাসে যাবো, আমরা স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, আজকে আমরা
এটা শেয়ার করে নিই। আজকে আমাদের ক্লাস 4 না? জি, ক্লাস 4। আজকে আমরা HTML লিস্ট দেখব, ডিজাইন এলিমেন্ট ইউজিং CSS, ব্লক লেভেল এলিমেন্ট, ডিভিশন, OL, UL, OLDL, LIDTDD, লিস্ট ট্যাগ, নেস্টেড, কালার পিকার, টেবিল, টেবিল স্টাইলিং, TRTD হেড, টেবিল হেডার ইউজিং ব্রাউজার ইন্সপেক্ট, টাস্ক। তাহলে মূল এখানে সবগুলোর কথা শেষ কথা হচ্ছে আমরা টেবিল শিখবো। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা টেবিলটা শিখবো, আর এখানে হচ্ছে ওএল ইউএলটা শিখবো, আর হচ্ছে ডিপ। হ্যাঁ, খুব ছোট্ট একটা টিউটোরিয়াল হবে। হ্যাঁ, খুব ছোট্ট, একটু মনোযোগ দিবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইউএল এলআইটা বেশি ইম্পর্টেন্ট, টেবিলটা হচ্ছে অবশ্যই ইম্পর্টেন্ট, বিশেষ করে যখন আপনারা ব্যাকএন্ড ডেভেলপমেন্টে যাবেন। হ্যাঁ, ওই অ্যাডমিন প্যানেলে সব ডাটা কিন্তু টেবিল আকারে দেখানো লাগে। হ্যাঁ, এই তাই টেবিলটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে একটু ইনলাইন, এখানে আজকে একটু মাইক্রোফোন অফ, আপনি একটু খেয়াল করবেন। হ্যাঁ, হয়তো মাঝে মাঝে ভুলে চাপ পড়ে হয়ে যায়। হ্যাঁ, আপনি একটু মাইক্রোফোনটা খেয়াল করবেন। মাইক্রোফোন অফ করলে কথা শোনা যায় না? আচ্ছা, আপনি তাহলে রাখেন। হ্যাঁ, আর চেষ্টা করবেন যাতে আপনার ওখান থেকে বেশি সাউন্ড না আসে। এখন ঠিক আছে, চলে, অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, প্রবলেম থাকলে ভিন্ন কথা, কিন্তু ইচ্ছাকৃত ভাবে রাখেন না। হ্যাঁ, প্রবলেম তো আলাদা হিসাব। আচ্ছা, এখন আমরা দেখব ডিজাইন এলিমেন্ট ইউজিং সিএসএস। হ্যাঁ, আমরা একটু ইনলাইন এলিমেন্টে আমরা একটু সিএসএস ইউজ করে দেখব, যদি আমরা সিএসএস টা এখন আমরা দেখব না। হ্যাঁ, সিএসএস আমরা আলাদা ক্লাসে খুব সিরিয়ালি আমরা ভালোভাবে শিখবো। হ্যাঁ, আচ্ছা, আমাদের আজকে হচ্ছে ক্লাস 4। ঠিক আছে, আমরা সিএসএস এর একটু দেখতে পারি। সিএসএস টা আমাদের ডিভিশনটা বুঝতে গেলে সিএসএস এর প্রয়োজন হয়। আমরা প্রথমে ডিপটা দেখবো। হ্যাঁ, এখন দেখেন একটা ওয়েবসাইটে হয় কি, মানে বিভিন্ন লেআউট নিয়ে তো আমরা ওই দিন কথা বলছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম লেআউট গুলো। তো এই লেআউট গুলো ডিজাইন করার জন্য একটা সময় আমরা সিএসএস ইউজ করব, ফ্লেক্স, গ্রিড ইউজ করব। হ্যাঁ, যখন বুটস্ট্র্যাপ শিখবো তখন আমরা বুটস্ট্র্যাপের আবার গ্রিড এবং ফ্লেক্স আমরা ইউজ করব। কিন্তু পাশাপাশি আমাদের ডিপটা সবচেয়ে বেশি কাজে লাগে আমাদের কোডগুলোকে গুছানোর জন্য। আমার ভাষায় ডিপটাকে সবচেয়ে বেশি কাজে লাগে গুছানোর জন্য। হ্যাঁ, আর দুই হচ্ছে যে আমাদের সিএসএস ইউজ করার জন্য, লেআউটের জন্য আমরা যে সিএসএস গুলো ইউজ করব সেগুলোর জন্য ডিপটা সবচেয়ে বেশি ইউজফুল। আর আমি যদি সহজ করে বলি তাহলে এই যে ডিপ, ডিআইভি, হ্যাঁ, এই ডিপের নির্দিষ্ট কোনো আউটপুট নাই। হ্যাঁ, সুনির্দিষ্ট কোনো আউটপুট নাই। আমরা যদি কোনো কিছুকে সিএসএস দিতে চাই তাহলে আমরা ডিপ দিয়ে দেওয়াটা সবচেয়ে বেশি সুন্দর আর কি। হ্যাঁ, কোডগুলো গুছানো থাকে, নেস্টেড কোড করি আমরা এখানে। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি কেন বললাম যে এটা নির্দিষ্ট কোনো আউটপুট নেই, আপনি যখন H1 ট্যাগের ভিতরে কোনো কিছু লিখে দিবেন তখন এটা লেখাটা বড় হবে। আমরা একটু দেখি, লরেন 10। হ্যাঁ, লরেন 10। আবার আমরা যখন পি ট্যাগের ভিতরে কোনো কিছু লিখবো তখন আবার এটা, হ্যাঁ, এটার একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট একটা আউটপুট আছে। আচ্ছা, আমরা এটা লাইভ শেয়ার দিয়ে রাখি। হ্যাঁ, এটা সুনির্দিষ্ট একটা আউটপুট আছে। সুনির্দিষ্ট আউটপুট কি? এটা আমাদের হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। আচ্ছা, ফন্ট সাইজটা বড় করে নেব। হ্যাঁ, আপনাদের যখন যেটা সমস্যা জানাবেন। হ্যাঁ হ্যাঁ, জুম করব। এখানে এখন এটা তো দেখতেছেন এখন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটার একটা নির্দিষ্ট একটা আউটপুট আছে। বাট আমরা যদি ডিভের ভিতর কোনো লেখা লিখি, হ্যাঁ, এখানে আমরা যদি উপরে একটা এমনি একটা কিছু লেখা নেই। হ্যাঁ, এই যে, হ্যাঁ, এটার কিন্তু সুনির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য নাই। মানে ডিভিশনের সুনির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য নাই, বলতে গেলে এটা প্যারাগ্রাফের মতো করে আপনার একটা আউটপুট দিবে। এই ডিভের ভিতর মূলত আমরা এইভাবে কোনো কিছু লিখবো না, কারণ এটা তো ট্যাগের বাইরে কোনো কিছু আমাদের লেখা ঠিক হবে না। ডিভিশন এমন একটা HTML ট্যাগ, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার সিএসএস এর জন্য ইউজ করা হয়, আর হচ্ছে আমরা কোডকে র্যাপ করার জন্য। হ্যাঁ, ধরেন আমার এগুলো হেডিং এর জন্য, আমার এই কোডগুলো এই হেডিং এর জন্য, অথবা এই সেকশনের জন্য, অথবা এই ব্লকের জন্য।
এই ব্লকগুলো আমরা তৈরি করবো ডিপ দিয়ে, ডিভিশন, মানে ডিপ মানে হচ্ছে ডিভিশন। হ্যাঁ, একটা ওয়েবসাইটের ধরেন এটা মেনু পার্ট, আমরা মেনু টোটাল পার্টটাকে একটা ডিপ দিয়ে র্যাপ করে ফেললাম, এক বা একাধিক হইতে পারে। হ্যাঁ, আমরা র্যাপ করে ফেললাম। এখানে ধরেন একটা গ্যালারি, গ্যালারির জন্য তার মানে আমাদেরকে কটা 6টা 7টা ইমেজ নেওয়া লাগবে, ইমেজ ফিল্ড নেওয়া লাগবে, ঠিক না? 6টা 7টা ইমেজ ফিল্ড নেওয়া লাগবে। তো এই 6টা 7টা ইমেজ ফিল্ডকে আমরা একটা ডিপ দিয়ে র্যাপ করে ফেলবো। র্যাপ করলে হবে কি, তখন আমরা এই ইমেজ গুলোকে আলাদাভাবে একটু সুন্দরভাবে সিএসএস ইউজ করাতে পারবো। হ্যাঁ, এখন দেখেন H1 এর জন্য আমরা সিএসএস ইউজ করব, পি এর জন্য আমরা সিএসএস ইউজ করব। কিন্তু টোটাল দুইটাকে যদি আমরা একসাথে কোনো সিএসএস দিতে চাই, তাহলে আমরা কিভাবে দেব? যে কমন দুইটাই পাবে, তখন আমরা এই ডিভিশনটা ইউজ করব। কারণ এই দুইটা ট্যাগ এখন আমাদের ডিভের আন্ডারে আছে, ডিভের ভিতরে আছে। ওই এই দুইটা ট্যাগের এখন প্যারেন্ট হচ্ছে আমাদের এই ডিভটা, ঠিক আছে? এখন আমরা যদি এখানে একটু স্টাইল অ্যাপ্লাই করি, তাহলে আমরা এটা দেখতে পারবো। অ্যাট্রিবিউট আকারে আমরা তো অ্যাট্রিবিউট শিখলাম না? অ্যাট্রিবিউট অবশ্যই শেখা হয়েছে অ্যাট্রিবিউট। ঠিক স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা এখানে স্টাইল দিতে পারি, সিএসএস দিতে পারি। তো আমরা লিখলাম কালার, আমরা লিখলাম কালার রেড, একটু বড় করে নিচ্ছি, আপনারা বলছিলেন আমি ভুলে গেছি। হ্যাঁ, এই যে আমি এই সেটটা এখন অফ করে দিই, এটা আমার দরকার নাই, আমরা তো একটা ফাইলে কাজ করব। আমি কি করলাম, H1 ট্যাগটার কালার রেড করে দিলাম। পি ট্যাগের এখন যদি আমরা এটাকে স্টাইল দেই, হ্যাঁ স্টাইল দিলাম কালার, আমরা কালার দিয়ে উদাহরণটা দেখবো, আমরা দিলাম কালার ব্লু, ঠিক আছে? এখন আমরা আউটপুট দেখব, এটা আছে রেড, এটা আছে ব্লু, আলাদাভাবে আমাদেরকে সিএসএস ইউজ করতে হয়েছে, ঠিক না? এবার আমরা এটাতে যাব, এখানে এসে আমরা লিখবো স্টাইল, অ্যাট্রিবিউট আকারে আমরা সিএসএস ইউজ করতেছি। হ্যাঁ, সিএসএস আমরা অন্যভাবে পরবর্তীতে ইউজ করব, এখন আমরা অ্যাট্রিবিউট আকারে ইউজ করতেছি, এটাকে ইনলাইন সিএসএস বলে। এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, এটাকে আমি এখানে একটা কালার দিচ্ছি, হ্যাঁ এটাকে আমি কালার দিচ্ছি গ্রিন, ঠিক আছে? এখন আমরা একটু আউটপুট দেব। হ্যাঁ, আমাদের গ্রিনটা পাইনি। এখন যদি আমরা ভিতরের সিএসএস গুলোকে একটু কেটে দেই, আমরা উপরেরটাতে একটু পরে ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড কালার, তখন দেখবো যে আমাদের দুইটার মধ্যে পাইছি। এখন দেখেন আমি তো দুইটাকে আলাদা আলাদা করে ইউজ করছি, ঠিক না? এখন আমার যে কালারটা ইউজ করা দরকার, আমি যদি এখন ডিভের মধ্যে করে দিই, একসাথে আমার সবগুলো এই সিএসএসটা পাবে দুইটাই, ঠিক আছে? এবার দুইটা কেন, এখানে 2000 হইতে পারে, 20টা হইতে পারে, যা খুশি। তাহলে আমি এটার কিন্তু আমার সুনির্দিষ্ট কোনো আউটপুট নাই, ঠিক আছে? এটার কিন্তু আমার সুনির্দিষ্ট কোনো আউটপুট নাই। আবার আমরা যদি ট্যাগের মধ্যে নেস্টেড করতে চাই, এই যে দেখেন এটার ভিতরে, এটাকে নেস্টেড বলে, মানে একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ লেখা, HTML ট্যাগের ভিতরে আরো ট্যাগ লেখা, এটাকে নেস্টেড বলে। এরকম আমরা দেখছিলাম ওই যে বি ট্যাগ। হ্যাঁ, এই যে H1 এর ভিতরে আমরা যদি এখন এখানে একটা বি ট্যাগ নেই, হ্যাঁ তাহলে আমরা দেখবো একটা বি ট্যাগ নিলাম, এখানে লিখে দিলাম হ্যালো, তাহলে আমাদের হ্যালোটা বোল্ড আকারে আসবে, ঠিক না? যদিও এটা H1 ট্যাগ, এটা কি বোল্ড হবে, যে হ্যালোটা একটু তারপরে একটু বোল্ড হয়ে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে নেস্টেড, এটা হচ্ছে নেস্টেড HTML ট্যাগ। হ্যাঁ, একটার ভিতরে আরেকটা ইউজ করা। তো এখন তো আমরা একটা ভিতরে আরেকটা ইউজ করবো না, আমরা চাচ্ছি কি আমাদের টোটাল যে একটা সাইটের একটা ব্লকের যে অনেকগুলো কোড থাকবে, অনেকগুলো HTML ট্যাগ থাকবে, এগুলোকে আমরা একটা কোড দিয়ে র্যাপ করবো। হ্যাঁ, এটা হচ্ছে ডিপ দিয়ে আমরা করবো আর কি। হ্যাঁ, ডিভিশন, ডিপ মানে হচ্ছে ডিভিশন। এখন দেখেন আমাদেরকে এরকম যদি এখন 30টা ট্যাগ থাকে, তাহলে আমরা আর এই 30টা ট্যাগ লিখতে হবে না, আমাদের একটা দিয়ে হয়ে যাবে। এখন যদি আমরা পাশাপাশি কালারের পরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব এটাকে, হ্যাঁ আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এটা তো গ্রিন আছে, আমি রেড দিই। হ্যাঁ, এই যে রেড দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমার টোটাল ডিভিশনটা একটা ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেছে। হ্যাঁ, টোটাল ডিভিশন একটা ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেছে, দেখেন। হ্যাঁ, এই তাহলে আমরা কি জন্য ডিভিশনটা ইউজ করব? ডিভিশনের কিন্তু সুনির্দিষ্ট কোনো স্পেসিফিক কোনো আউটপুট নাই। স্পেসিফিক বুঝাচ্ছে কি, মানে স্পেশালিটি। পি ট্যাগের একটা স্পেশালিটি আছে, ও আমাদের প্যারাগ্রাফ আকারে আমাদের কন্টেন্ট গুলো শো করে। H1 এর একটা স্পেশালিটি আছে কি, ও কি করে লেখাগুলো আরো অনেক বড় করে হেডিং আকারে আমাদের লেখাগুলো দেখায়। এক একটার এক একটা স্পেশালিটি আছে, বাট এই ডিভের কোনো সুনির্দিষ্ট কোনো স্পেশালিটি নাই। তবে এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট। হ্যাঁ, ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্ট কি, এটা মেবি আপনাদের সাথে আলোচনা করা হয়েছিল, তারপর আপনারা এটা তো জানেন অবশ্যই, না? জান্নাত আপা এসে বলেন তো, জান্নাত আপা শুনতেছেন? খোরশেদ আলম শুনতেছেন?
হ্যাঁ, ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট কি? খোরশেদ আলম শুনতেছেন? আপনাকে জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট কি? ভুলে গেছেন না? অসুবিধা নাই তো, ভুলতে পারেন, এখন আমরা কোর্স করতেছি, শিখতেছি, এটা তো ভুলার সময়, আমরা বলতে পারি। ব্লক লেভেল, হ্যাঁ, যে এলিমেন্ট, হ্যাঁ, যে এইচটিএমএল ট্যাগ লেফট থেকে একটা স্ক্রিনের মানে লেফট থেকে রাইট পর্যন্ত সম্পূর্ণ জায়গাটাকে ব্লক করে নেয় তাকে বলে ব্লক লেভেল এলিমেন্ট। আর যে এলিমেন্ট তার যতটুকু কন্টেন্ট আছে ততটুকু জায়গা নিয়ে বাকি জায়গাটা সে ছেড়ে দেয়, সেটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ঠিক আছে, যেমন আমরা এখানে একটা পি ট্যাগ লিখছি, দেখেন আরো কিন্তু জায়গা আছে, আরো কিন্তু জায়গা আছে, কিন্তু সে কি করছে, পুরো জায়গাটা নিয়ে রাখছে। আমি যদি এখানে শুধু এই তিনটা অক্ষর রাখি, দেখেন আমি এখানে আবার একটু ইনলাইনটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, ইনলাইন এবং ব্লক লেভেল এলিমেন্ট, আমি যদি 3 অক্ষর নিয়ে আমি আরেকটা পি ট্যাগ নিব, ধরেন আমি এই লাইনে নিব, আপনাদের হয়তো আবার মনে হতে পারে যে আমি তো নিচের লাইনে নিছি তাই নিচের লাইনে আসছে। হ্যাঁ, এই যে দেখেন এক লাইনে কিন্তু নিলাম, এক লাইন নেওয়াটা ফ্যাক্ট না, এই দুইটা এখন 2 লাইনে আসবে। হ্যাঁ, এই যে দেখেন 2 লাইনে আসছে, অথচ এখানে কিন্তু এই পাশে তো জায়গাটা পড়ে আছে, খালি জায়গাটা পড়ে আছে না? সে কেন এরকম করলো? এর কারণ হচ্ছে এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। হ্যাঁ, আবার আমরা যদি একটা উদাহরণ এখন দেখি, সেম একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম অথবা স্প্যান, হ্যাঁ, এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আমি এটাকে হ্যাশ করে রাখি, কারণ আমরা এখন কোনো লিঙ্ক দেখাবো না। আমি এখানে আবার এরকম আমি একটু ক্লিক করার মতো করে লরেন 5, হ্যাঁ, আর আরো একটা নিচে অ্যাঙ্কর ট্যাগ পাশাপাশি, অথবা ধরেন এবার আমি নিচেই নিলাম। হ্যাঁ, উদাহরণ দেওয়ার জন্য এবার আমি নিচে নিলাম। ঠিক আছে, হ্যাঁ, এখানে নিলাম লরেন 10। হ্যাঁ, এবার আমরা আউটপুটটা দেখব। হ্যাঁ, দেখেন এটা কি করছে, প্রথমে যে এতটুকু পর্যন্ত নিয়ে বাকি জায়গাটা এর পাশে দিয়ে দিছে। হ্যাঁ, কিন্তু নিচের লাইনে কোনো কিছু আসে নাই। দেখেন আমি দুইটা ট্যাগ, হ্যাঁ, এই যে দেখেন এখান থেকে আবার লরেম ইপসাম, এখান থেকে লরেম ইপসাম আবার শুরু হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। হ্যাঁ, আর তাহলে ইনলাইন আর ব্লক লেভেল এলিমেন্ট বুঝতে পারছেন? হ্যাঁ, একটু জোরে বলেন, আপনার কথা আস্তে 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 আসতেছে, রেজাল্ট করি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, অবশ্যই। ডি বা সেকশনের মধ্যে পার্থক্য হচ্ছে যে কোডিং স্টাইলের উপর ডিপেন্ড করে আসলে। হ্যাঁ, এটা আসলে কোডিং স্টাইলের উপর ডিপেন্ড করে। আমরা ডিপকে ডিভিশন বলি, অথবা আমরা যে কোনো একটা ছোট মানে ডিবের ভিতর আমরা অনেকগুলো ডিভ ইউজ করি, নেস্টেড করি। হ্যাঁ, আমরা এটাকে নেস্টেড করি, আমরা ছোট ছোট ব্লকের মধ্যে এটাকে ডিপ দিয়ে র্যাপ করে ফেলি। হ্যাঁ, ডিপ দিয়ে র্যাপ করি। আমরা ফ্লেক্স ইউজ করার জন্য কি করবো, ধরেন এই পাশে আমার কিছু কন্টেন্ট থাকবে, এই পাশে কিছু কন্টেন্ট থাকবে, যেমন এটা ধরেন সাইড বার যদি ধরি, আমার এই পাশে কিছু কন্টেন্ট থাকবে, এই পাশে কিছু কন্টেন্ট থাকবে, তখন আমরা কি করি, মেইন একটা ডিপ নিই, নিয়ে এই পাশে একটা ডিপ রাখি, এটার জন্য আরেকটা, দুইটা ডিপ নিয়ে নিই। হ্যাঁ, তার মানে আমাদের ডিবের প্রচুর ইউজ হয় বলতে গেলে। হ্যাঁ, ডিবের অনেক ইউজ হয়, কারণ একটা একটা সাইটে অনেকগুলো ব্লক থাকে। ঠিক আছে, আর সেকশনটা হচ্ছে কি একদম টোটাল, ধরেন আমি হেডারের জন্য টোটাল যে সেকশন গুলো আছে, টোটাল, সরি মানে হেডার একটা সেকশন, এই হেডার সেকশনের ভিতরে অনেকগুলো ডিপ থাকবে। এটা আপনি আরো একটু আমরা পরে গেলে এটা ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, সেকশনটা হচ্ছে একদম টোটাল একটা ওয়েবসাইটের পার্ট বোঝাবে। এই যে এটা হেডার, এটা হচ্ছে ফুটার। হ্যাঁ, তখন লেখা থাকবে, আমরা সেকশনটা করবো কি HTML5 এ যেটা হয় আর কি, ফুটার সেকশন, হেডার সেকশন, আমরা সেকশন দিয়ে ভাগ করে ফেলবো। আর ডিভিশনটা হবে কি, আমাদের সেকশনের ভিতরে অনেকগুলো ডিভিশন থাকবে। পার্থক্যটা এক কথা বলতে গেলে, একটা সেকশনের ভিতরে অনেকগুলো ডিভিশন থাকে। ঠিক আছে, এইটাই, ডিভিশনের ভিতরে সেকশন দেওয়া যাবে, এটা তো কোনো অসুবিধা নাই, কিন্তু মূলত সেকশনের ভিতর ডিভিশন থাকে। আবার আমরা কি করি, প্রথমে একটা ডিভিশন নিয়ে নেই, এটা কিন্তু আপনার কোনো ইয়ে করবে না। এই সেকশনটা হচ্ছে এসইও এর জন্য বেশি কাজে লাগে। সেকশনটা আমরা কখন ইউজ করবো, এটা এসইও এর জন্য, বাট আমরা সব কাজ কিন্তু ডিভিশন দিয়ে করে ফেলতে পারি। সেকশনটা HTML5 এ আসছে আর কি। হ্যাঁ, এটা আপনার এসইও এর জন্য কাজে লাগে, আর আমরা সব কাজগুলো ডিভিশন দিয়ে করে ফেলতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরো একটু ক্লিয়ার হবে কোডে গেলে। হ্যাঁ, যখন আমরা সেকশন HTML5 এ যাব না, তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা দেখব, আমরা তাহলে ডিভিশনটা দেখে ফেলছি। হ্যাঁ, এভাবে আমরা ডিভিশনের, আমার কাছে আমার এটা পার্সোনাল সংজ্ঞা হচ্ছে, ডিভিশন আমরা মেইনলি ইউজ করি লেআউট তৈরি করার জন্য, ভালোভাবে CSS কে অ্যাপ্লাই করার জন্য।
হ্যাঁ, আর সামনের দিকে গেলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আর ডিভের কোনো স্পেশালিটি নাই, মানে আউটপুটের ক্ষেত্রে এর কোনো স্পেশালিটি নাই, এটা শুধু ব্লক লেভেল এলিমেন্ট। হ্যাঁ, এটা ব্লক লেভেল এলিমেন্ট, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এই আচ্ছা, তারপর আমরা দেখব ডিপটা দেখছি, আর এই যে ইনলাইন সিএসএস টা কিভাবে ইউজ হয় এটা আমরা দেখলাম। আর আপনার এটাকে বলা হয় প্রপার্টি। হ্যাঁ, সিএসএস প্রপার্টি, আর এটা হচ্ছে তার ভ্যালু। কালার কি গ্রিন, তাহলে কালারটা হচ্ছে প্রপার্টি আর গ্রিনটা হচ্ছে তার ভ্যালু। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা আরো ভবিষ্যতে আরো অনেক কিছু জানবো। এখানে আমি কালার দেওয়া শিখলাম, তারপর মার্জিন, প্যাডিং, এটার ইন ডিটেলস আমরা যখন সিএসএস ক্লাস শুরু করব তখন আমরা ইন ডিটেলস এটা জানবো। শুধু আমরা এখন ছোটখাটো দুই একটা জিনিস মাঝে মাঝে ব্যবহার করবো, হয়তো মার্জিন। হ্যাঁ, মার্জিন হচ্ছে একটু বাম পাশে জায়গা রাখলাম বা ডান পাশে জায়গা রাখলাম, আমরা মার্জিন গুলো ব্যবহার করব, হয়তো একটু প্যাডিং ব্যবহার করতে পারি। হ্যাঁ, এটি কিন্তু প্রত্যেকটা ডিটেল আমরা শিখবো সিএসএস ক্লাসে। আচ্ছা, এবার আমরা দেখবো, হ্যাঁ, লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, তারপর হচ্ছে এই আপনার এটাকে বলে ডিটেল লিস্ট আর কি। হ্যাঁ, ডাটা লিস্ট বা ডিটেল লিস্ট, আমরা এগুলো দেখবো এখন। হ্যাঁ, 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 ডেসক্রিপশন লিস্ট না, ডেফিনেশন লিস্ট না, এটা হবে ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আগে ডেসক্রিপশন লিস্টটা দেখি। হ্যাঁ, এটা হচ্ছে ডিএল, এটার এইচটিএমএল ট্যাগটা হচ্ছে ডিএল, ডেসক্রিপশন লিস্ট। হ্যাঁ, ডেসক্রিপশন লিস্টের ভিতরে আমাদের দুইটা জিনিস থাকবে। এটা হচ্ছে কোনো কিছুকে ডেসক্রাইব করার জন্য, কোনো একটা কিছুকে ডেসক্রাইব করার জন্য। ধরুন আমি লিখলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার একটা ডেসক্রিপশন থাকে না, একটা লাইন থাকার পরে ধরুন আমরা একটা স্পেস দিয়ে বা একটা ট্যাব দিয়ে আমরা কি করি, তার সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখে ফেললাম। হ্যাঁ, এটা হচ্ছে ডেসক্রিপশন। আমরা কোডে যাই, কোডে গেলে সবচেয়ে ভালো বুঝতে পারবো। হ্যাঁ, এই আমরা যখন ডেসক্রিপশন লিখবো তাহলে তো আমরা একটা টার্মস এর একটা ডেসক্রিপশন লিখবো, ঠিক না? আমরা যখন কোনো বইয়ের, আমরা যখন পরীক্ষা দিতাম বা পড়াশোনা করতাম, আমরা ধরুন আমরা যদি বলতে যাই যে মানুষের যে দৈহিক গঠন বা বিভিন্ন অঙ্গ আছে, অঙ্গের বৈশিষ্ট্যগুলো লেখো, তাহলে আমি এখানে কি লিখবো? লিখবো হাত। হাত লিখে তারপর এখানে বৈশিষ্ট্য লিখবো, আমরা হাত দিয়ে ভাত খাই। হ্যাঁ, আমরা হাত দিয়ে ভাত খাই। তারপর যদি এরপরে লিখবো মাথা। হ্যাঁ, আমাদের মাথা চুল থেকে হাবিজাবি হাবিজাবি, তার বর্ণনাগুলো দিলেন। তাহলে প্রথম হচ্ছে আমাদের টার্মস। হ্যাঁ, প্রথম হচ্ছে আমাদের কি টার্মস গুলা, তাহলে এটা হবে ডিটি দিয়ে। হ্যাঁ, প্রথম হচ্ছে আমাদের টার্মস, টার্মস গুলো হয় আমাদের ডিটি ট্যাগের মাধ্যমে। হ্যাঁ, তা আমি লিখলাম, ধরেন কি লিখবো, লিখে দিলাম ডব্লিউএইচও। হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ইয়ে সময় করোনার সময় তো এটা দিয়ে একটু উদাহরণ দেয়। হ্যাঁ, ডব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাহলে এখন আমরা এটা ডিটেল লিখবো। হ্যাঁ, তাহলে ডিটেলটা হচ্ছে কি ডেসক্রিপশন ডাটা, ডিডি। ঠিক আছে, এবার আমরা কিছু বর্ণনা লিখি। বর্ণনাগুলো তার এত লম্বা লেখা যাবে না, আমরা একটু, অনেক লম্বা হয়ে গেছে মেবি, অনেক বড় 220 ওয়ার্ড দিয়ে ফেলছি না, এটাকে একটু ছোট করে ফেলি। হ্যাঁ, এই যে এখন যদি আমরা আউটপুটটা দেখি, এই যে দেখেন, এই যে ডব্লিউএইচ বললাম না হাত, এটা হচ্ছে হাতের বর্ণনা, এইটুকুই। ঠিক আছে, এবার এই কোডগুলোকে আপনি, মানে এটা খুবই সিম্পল কোড। ডেসক্রিপশন লিস্ট, তারপর হচ্ছে ডেসক্রিপশন টার্মস, তারপর হচ্ছে ডেসক্রিপশন ডিটেল। হ্যাঁ, এভাবে ভেঙে ভেঙে মনে রাখবেন। হ্যাঁ, তাহলে আশা করি এটা বুঝতে পারছেন না, নাকি কেউ বুঝেন নাই বলেন তো? আউটপুটটা দেখেন আবার একবার, ওই সময় অল্প সময় দেখেছি। এই যে আউটপুট, তাহলে এই পাশে ধরেন থাকলো আমাদের হাত, এটা হাতের বর্ণনা, এটা পা, পায়ের বর্ণনা, এইভাবে মানে ডিসক্রিপশন করা আর কি, কোনো কিছুকে ডিসক্রাইব করা, কোনো কিছুকে ডিসক্রাইব করা, এই সময় আমরা এটা ইউজ করি। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা দেখবো, এটা তো দেখলাম ডেসক্রিপশন লিস্ট, এবার আমরা দেখবো অর্ডার লিস্ট। হ্যাঁ, আমরা দেখবো অর্ডার লিস্ট। তাহলে আমরা অর্ডার লিস্ট দেখার জন্য এই ট্যাগটার নাম হচ্ছে ওয়েল, অর্ডার লিস্ট। হ্যাঁ, আর লিস্ট গুলো দেখার জন্য আমাদের এলআই, এলআই ট্যাগ। লিস্ট গুলো দেখার জন্য হচ্ছে এলআই ট্যাগ। এবার আমরা এলআই ট্যাগের মধ্যে লিখলাম, হ্যাঁ, রহিম, তারপর দিলাম করিম, হ্যাঁ, তারপর দিলাম আরিফ। হ্যাঁ, এই তিনটা দিলাম। এখন দেখেন এটার আউটপুটটা আসবে এই যে 1 2 3, মানে অর্ডার অনুযায়ী। হ্যাঁ, অর্ডার অনুযায়ী এখন আপনি যতগুলো এলআই দিবেন, হ্যাঁ, প্রত্যেকটা এলআই কি করবে এরকম, মানে আপনার সংখ্যা অনুযায়ী, হ্যাঁ, লিস্ট অনুযায়ী অর্ডার, মানে অর্ডার অনুযায়ী লিস্ট আসবে। হ্যাঁ, এটা হচ্ছে অর্ডার লিস্ট। বুঝতেছেন নাকি কঠিন মনে হইতেছে? খুব বেশি কিছু দেখাচ্ছি না কিন্তু। হ্যাঁ, তারপর আমরা দেখব আনঅর্ডার লিস্ট। একটা তো দেখলাম অর্ডার লিস্ট, এবার একটা দেখবো আনঅর্ডার লিস্ট।
ইউএল। আনঅর্ডার লিস্টে হচ্ছে ইউএল, এটার ভিতরে সেম এলআই। হ্যাঁ, এলআই। এবার ধরুন আমি দিলাম হোম, আমরা যে মেনু বানাই না অনেকটা মেনু টাইপের, যদি লিখি হোম অ্যাবাউট, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা দিতে পারি পোর্টফোলিও, তারপর আমরা দিতে পারি সার্ভিসেস, সার্ভিসেস, তারপর আমরা দিতে পারি কন্ট্যাক্ট। এটা হবে এখন আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, এই যে আনঅর্ডার লিস্ট। এটুকু কে বুঝেন নাই বলেন তো? এমন কেউ আছেন এটুকু বুঝেন না? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর এটা হচ্ছে, এটা আসলে খুব বেশি ইউজ হয় না ওয়েবসাইটে, খুব অল্প ইউজ হয়, কিন্তু এইটা সবচেয়ে বেশি ইউজ হয় অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। এটা অনেক বেশি ইউজ করা হবে মেনু তৈরিতে বা যে কোনো কিছুতে, প্রচুর ইউজ হবে ইউএলটা। কারো কি কোনো কনফিউশন আছে? ইউএল এলআই, আমরা যখন আনঅর্ডার লিস্ট দিব তখন এখানে একটা ফোটা ফোটা আসবে। হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট করি, আপনার কথা খুব আস্তে আসতেছে, হ্যাঁ, ক্লিয়ার না। শোনা যাচ্ছে না আপনার কথা। আচ্ছা, এখানে দেখেন কিছু আনঅর্ডার লিস্টে এবং লিস্টের এই চাইলে আমরা এগুলোকে হাইড করে ফেলতে পারি, বাদ দিয়ে দিতে পারি। এর জন্য আমরা একটু সিএসএস লিখবো। হ্যাঁ, আমরা সরাসরি এলআই কেও দিতে পারি অথবা ইউএল কে দিতে পারি। হ্যাঁ, আমরা অ্যাট্রিবিউট আকারে স্টাইল দিলাম। হুম, সবচেয়ে ভালো হবে কি স্টাইল দিলে, আমরা যদি করি যে লিস্ট স্টাইল নাম, হ্যাঁ, লিস্টের যে স্টাইলটা আছে আমরা এটাকে নাম করে দিলাম, তাহলে এটা আসবে না। এই যে একটা হাইড হয়ে গেছে হোমেরটা। হ্যাঁ, আর আমরা ইউএল কে দিতে পারি সেম স্টাইল দিয়ে, আমরা বলে দিব লিস্ট স্টাইল টাইপ। হ্যাঁ, আমরা লিস্ট স্টাইল টাইপ নান করে দিব। এখন দেখেন সবগুলো থেকে চলে গেছে। ঠিক আছে, কারণ আমরা ইউএল কে বলে দিছি তোমার যতগুলো চাইল্ড আছে সবগুলো লিস্ট স্টাইল টাইপ নান করে দেওয়া। আর এখানে যদি আমরা শুধু লিস্ট স্টাইল দেই নান, তাতেও কাজ হবে। ঠিক আছে, আমরা এলআই বা ইউএল যে কোনো দুইটার একটাকে ইউজ করতে পারি। তবে এটার জন্য নর্মালি বেসিক্যালি বেশিরভাগই ডেভেলপার আমি যেটা দেখছি, এটার কোনো নির্দিষ্ট ডকুমেন্টেশন না, লিস্ট স্টাইল টাইপটা ইউজ করে। হ্যাঁ, লিস্ট স্টাইল টাইপ এটা ইউজ করে বেশি। ঠিক আছে, এভাবে আমরা এগুলোকে এটা তো আমরা ইউজ করতে পারি স্টাইল লিস্ট স্টাইল টাইপ না, এই যে চলে গেছে। ঠিক আছে, এভাবে আমরা অনেক সময় দরকার হয় কি আমার এই ফোটাগুলোর দরকার নেই বা আমার এইগুলোর দরকার নেই, হ্যাঁ, প্রয়োজন হতে পারে। এটা সিএসএসটা এখান থেকে শিখে রাখেন, পরবর্তীতে আমরা ক্লাস ধরে এইগুলোকে আমরা ঠিক করবো আর কি। হ্যাঁ, আর একটু গুছিয়ে করবো, এখান থেকে তো আর করাটা সুন্দর না। আচ্ছা, এটাকে আমরা ফেলে দিতে পারি। হ্যাঁ, অথবা থাকুক আপনাদের প্র্যাকটিসের জন্য, কোডগুলো তো আপনাদেরকে দেওয়া হবে, আপনাদের হেল্পফুল হবে। তাহলে এই তিনটার মধ্যে কি আর কারো কোনো কনফিউশন আছে বলেন তো? থাকার কথা না। আচ্ছা, আপনি ভিডিওগুলো একটু দেখে নিন। হ্যাঁ, খুবই ইজি দেখাচ্ছি। এখন আমার এখানে তো অন্য কারো কি নেটে প্রবলেম হচ্ছে? অন্য কারো কি প্রবলেম হচ্ছে? আপনি তো, আচ্ছা হ্যাঁ, রেজাল্ট করিম বলতেছিলেন কি আপনার প্রবলেম আছে? আচ্ছা, ইঞ্জিনিয়ার আব্দুল মামুন, মান্নান, সরি। হ্যাঁ আচ্ছা, জিয়াদ ভাইয়ের কি কোনো প্রবলেম হচ্ছে? আমার এখানে তো ওয়াইফাই এবং মোটামুটি খুব ভালো স্পিড, কখনো প্রবলেম খুব বেশি একটা হয় না। আচ্ছা,
আচ্ছা, ডাউনলোড করে আপনি নিজের জন্য ডাউনলোড করতে পারেন, কিন্তু করাটা তো ঠিক না, কারণ এটা তো কোম্পানির প্রপার্টি, ঠিক না? ইউটিউব থেকে দেখেন না, অসুবিধা নেই তো। আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখবো কালার পিকার। হ্যাঁ, কালার পিকার নামের একটা পিকজি, হ্যাঁ, একটা সফটওয়্যার আছে কালার পিকার। আমরা এটাকে ডাউনলোড করে দিব। হ্যাঁ, পিকজি, এটা সবাই এখনই করে নেন, এখনই আমার সাথে সাথে করে নেন। পিকজি কালার পিকার ডাউনলোড। পিকজি, PIXIE, PIXIE। আচ্ছা, যাদের আছে তাদের তো আসি, ওয়েলকাম। হ্যাঁ, নেট মনে হয় আমার এখানেও কিছুটা প্রবলেম আছে। হ্যাঁ, কিন্তু আমি তো আপনাদের সবার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে নেটওয়ার্ক থেকে। হ্যাঁ, অনেক জায়গায় আছে এটা পিকজিটা, এবং এটা খুব লাইট ওয়েট, 11 কিলোবাইট মাত্র। হ্যাঁ, আপনি ক্লিক করলে হয়ে যাবে। এই যে এখানে অ্যাজ এ পোর্টেবল অ্যাপ্লিকেশন হিসেবে করে নিতে পারেন, 11 কিলোবাইট মাত্র। এটাকে ডাউনলোড করে নিয়েন, ডাউনলোড করে এটাকে ওপেন করবেন। হ্যাঁ, ওপেন হয়ে ডান, যে যেটা করেন ওয়েলকাম, কয়েকটাই তো আছে। পিকজিটা লাইট ওয়েট, আমি পিকজি ইউজ করি বেশি। আচ্ছা, এই পিকজি দিয়ে কিভাবে কাজ করতে হবে? হ্যাঁ, ধরেন আপনি কোনো একটা কালার নেবেন, কালার পছন্দ করছেন, অথবা আপনাকে এইচটিএমএল, আপনাকে পিএইচডি ফাইল দিল ক্লায়েন্ট। হ্যাঁ, এটা অথবা দেখাই দিল যে আমার এই কালারটা দিতে হবে, তো আপনি তো ওই কালারের তো ধরেন নাম নাই। হ্যাঁ, কারণ সব তো আর লাল নীল সবুজ হবে না, বিভিন্ন কালারের মিশ্রণ আছে, বিভিন্ন রকমের কালার হইতে পারে। এই যে ধরেন আমি এই কালারটা নিব, এখন আমি তো এটার নাম জানি না, তখন আপনি কি করবেন, মাউসটা পিকজিটা ওপেন রেখে, হ্যাঁ, মাউসটা এটার উপরে নেবেন, নিয়ে কন্ট্রোল অল্টার সি, মনে রাখবেন কন্ট্রোল সি দিলে হবে না, কন্ট্রোল অল্টার সি। এটাতে ক্লিক করার পরে দেখবেন যে আপনার ইয়েতে এটা ক্লিক হয়ে মানে কপি হয়ে যাবে আপনার মানে কিবোর্ডে। হ্যাঁ, তারপর আপনি এটাকে ইউজ করতে পারেন। ধরেন আমি যে এলআইতে আমি এখানে একটা স্টাইল দিলাম। হ্যাঁ, স্টাইল দিলাম, এই যে কালারটা দিলাম। হ্যাঁ, এটা হেক্সাকোড আকারে আসবে। হ্যাঁ, এই হেক্সাকোডটার আগে হ্যাশ দিতে হবে, আপনি কালারটার আগে একটা হ্যাশ বসাই দিতে হবে। হ্যাঁ, এটা হ্যাশটা নিয়ে আসে না, ঠিক আছে? এখন আমরা আউটপুট দেখবো যে আমাদের এলআই সেম এই কালারটা হয়ে গেছে, দেখেন। হ্যাঁ, সেম এই কালারটা হয়ে গেছে, এই যে কন্ট্রাক্টটা সেম। হ্যাঁ হ্যাঁ, বলেন। RGB দিতে পারি, হ্যাঁ। আপনি যেটা ইউজ করে মজা পান, তবে হেক্সাকোডটা ইউজ হয় বেশি, হেক্সাকোডটা। সবকিছু ইউজ করা যায়, আপনার ইচ্ছা, আপনি যেটা করেন, তবে হেক্সাকোডটা ইউজ করে বেশি ডেভেলপাররা। আর যে যেটা করে এটা নিয়ে কোনো প্রবলেম হয় না, কিন্তু আপনি যেটা বুঝতে পারেন। হ্যাঁ, হেক্সাকোডটা বেশি মানে আরেকবার বসাবো। এই যে যে কোনো কালারকে আপনি আগে চয়েস করেন কোনটা নেবেন, যে ধরেন ইউটিউবের এই কালারটা। হ্যাঁ, এই যে ইউটিউবের এই কালারটা, কন্ট্রোল অল্টার সি। হ্যাঁ, দেওয়ার পরে এবার আপনি যেখানে দিবেন স্টাইল, কিন্তু আমরা পরে শিখবো, সিএসএস আরো ভালোভাবে শিখবো। এখানে কিন্তু স্টাইল করা শেষ না, এটা নিয়ে অনেক লং ক্লাস হবে। কালার দিলাম, কালার একটা হ্যাশ দিয়ে দিব। হ্যাঁ, কারণ এটা শুধু কোডটা নিয়ে আসে, হ্যাশ আনে না, হেক্সাকোড আকারে আসে, তো আমাদেরকে একটা হ্যাশ দিয়ে নিতে নিতে হবে। হ্যাঁ, এই যে হ্যাশ দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন দেখবেন যে কোনটাতে যেন করলাম এই কালারটা, যে পোর্টফোলিওতে দেখেন এই যে ইউটিউবে সেম যে কালারটা আছে, এখানে ওই কালারটা চলে আসছে। এভাবে আমরা কালারকে কপি করে নিয়ে আসতে পারি। আচ্ছা, এবার আমরা টেবিল দেখবো। হ্যাঁ, এগুলো শেষ। হ্যাঁ, এটাতে আমি একটা কাজ করি, একটা মার্জিন দিয়ে দিই। হ্যাঁ, উপরে নিচে একটা মার্জিন। আপনাদেরকে এখন এটা শেখা লাগবে না, আমি পরে আপনাদেরকে এগুলো সব ডিটেল শিখাবো। হ্যাঁ, 50 পিক্সেল দিয়ে দিই একদম, সব চারপাশে দিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ,
মার্জিন দিয়ে দিলাম 50 পিক্সেল। এখন আমি নিচে অনেক জায়গা পাবো। আচ্ছা, এবার আমরা টেবিলটা দেখবো। হ্যাঁ, এবার আমরা টেবিল দেখবো। টেবিলের জন্য সরাসরি টেবিল ট্যাগ, খুব সহজ, কিন্তু টেবিলটা মজা পাবেন শিখে। হ্যাঁ, টেবিলের জন্য টেবিল ট্যাগ। টেবিল ট্যাগের ভিতরে আমাদেরকে, হ্যাঁ শুনতেছি, বলেন। ফন্টটাকে লিংক করবেন। আপনি কাকে লিংক করবেন? হ্যাঁ, কন্ট্যাক্টটাকে লিংক, হ্যাঁ হ্যাঁ, যে লিংক করতে চাইলে আপনি এই যে এখানে আমি লেখাটা কেটে দিয়ে আপনি অ্যাঙ্কর ট্যাগ দিবেন। অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এখানে যে লিংক বসাইতে চান বসাইবেন। এই যে কন্ট্যাক্টটা এই ট্যাগের ভিতর দিয়ে দিবেন। এখন এই যে দেখেন আউটপুটটা, এটা এখন আমাদের লিঙ্কেবল হয়ে গেছে। আর লিঙ্কটা আমাদেরকে করতে হবে যখন আমরা মেনু বানাবো। এই যে লিঙ্কেবল হয়ে গেছে। এটাকে কন্ট্যাক্ট পেজে নিব, যে আমরা গত ক্লাসে শিখছি না। হ্যাঁ, এটাকে আমরা কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজে চলে যাবে। তখন এখানে আমরা দেখাই দিব এই যে এই জায়গাটায়। হ্যাঁ, আপনি ভালো একটা প্রশ্ন করছেন। হ্যাঁ, তখন আমরা এখানে দেখাই দিব যে কন্ট্যাক্ট ডট এইচটিএমএল। হ্যাঁ, ভালো প্র্যাকটিস হচ্ছে আপনি এলআই এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগটা দিবেন। আবার আপনি চাইলে টোটাল অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এলআই দিতে পারেন, তবে না, এটা আমাদের ইউএল এর জন্য ইফেক্ট ফেলবে। হ্যাঁ, করবেন কি, এলআই এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ দিবেন। এলআই এর ভিতর অ্যাঙ্কর ট্যাগ দিয়ে তারপর আপনি আপনার কন্টেন্টটা লিখবেন, লিখে এটাকে লিংক করে দিবেন। যে আমি একটু ছোট করে দিই, তাহলে আরো ক্লিয়ার দেখবেন। এই যে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এখন আমরা টেবিল দেখবো। হ্যাঁ, তো টেবিলের আমি আগে সিম্পলি দেখাই, তারপর আমরা HTML5 স্ট্যান্ডার্ডে দেখবো। আমরা একটু সিম্পল ভাবে দেখবো। টেবিলে প্রথম নিতে হয় টিআর। হ্যাঁ, টিআর। হ্যাঁ, টিআর মানে হচ্ছে টেবিল রো। হ্যাঁ, রো মানে হচ্ছে লেফট থেকে রাইট পর্যন্ত, এটাকে বলে রো। আমরা পিক্সিটা একটু মিনিমাইজ করে ফেলি। লেফট থেকে রাইট এটা হচ্ছে রো, মানে এক্স অ্যাক্সিস যেটা আর কি। হ্যাঁ, আর ওয়াই অ্যাক্সিস উপর থেকে নিচ এটা হচ্ছে কলাম। এই কথাটা একটু মনে রাখবেন, তাহলে আপনি টেবিলটা বুঝতে পারবেন। এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম। তাহলে প্রথম আমরা একটা রো নিলাম। হ্যাঁ, রো হচ্ছে এক্স অ্যাক্সিস আর কি। হ্যাঁ, আমরা যে ইয়েতে অঙ্ক করতাম না, গ্রাফের অঙ্ক, 9-10 টালি খাতা গ্রাফ, সেখানে থাকতো না এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, তাহলে ওয়াই অ্যাক্সিস মানে উপর থেকে নিচ, যেটা উপর থেকে নিচ হচ্ছে কলাম। আর লেফট থেকে রাইট, ডিসপ্লে লেফট থেকে রাইট, এই যে লেফট, এই যে রাইট। হ্যাঁ, এটা হচ্ছে রো। তাহলে টেবিল, যেহেতু আমরা একটা টেবিল বানাবো, তাহলে টেবিল বানাতে গেলে প্রথমে আমাদেরকে একটা রো নিতে হবে। লেফট থেকে রাইট পর্যন্ত একটা রো নিব। রো নিয়ে এরপর আমরা ডাটাগুলো লিখবো। হ্যাঁ, কলামগুলো লিখবো। তো কলামগুলো লেখার জন্য হচ্ছে টিডি, টেবিল ডাটা। টিআর মানে হচ্ছে টেবিল, একটা রো নিলাম, তারপর এখন ডাটাগুলো দিচ্ছি। তো আমি ডাটাগুলো প্রথমে দিচ্ছি নেম, তারপর দিচ্ছি নেম, তারপর ক্লাস। হ্যাঁ, তারপর আমি দিচ্ছি রোল, হ্যাঁ রোল নাম্বার, তারপর আমি দিচ্ছি ডিস্ট্রিক্ট। এভাবে একটা স্টুডেন্ট ইয়ে বানাচ্ছি আর কি। হ্যাঁ, নেম, ক্লাস, রোল, ডিস্ট্রিক্ট, চারটা দিচ্ছি। হ্যাঁ, দিয়ে এখন আমরা আরেকটা টিয়ার রো নিব। হ্যাঁ, এখন আমরা এটার আগে একটা আউটপুট দেখি। হ্যাঁ, এটা কিরকম ভাবে আসে। এই যে দেখেন নেম, এই যে নেমটা আসছে, ক্লাস, রোল, ডিস্ট্রিক্ট। হ্যাঁ, আমার রো, একটা রো আসছে, একটা রো এর ভিতর আমার এই চারটা ডাটা আছে। হ্যাঁ, টেবিল, ক্লাস, রোল, ডিস্ট্রিক্ট। তারপর আমরা কি করব, এখন আরেকটা রো নিব। আরেকটা রো নিয়ে নেমের নিচে নেম লিখবো। হ্যাঁ, আরেকটা রো নিব, টেবিল রো নিয়ে এখন আমরা ডাটা লিখবো। টিডি নাম, এখন আমরা নাম লিখলাম সাকিব। তারপরে নিলাম, তারপর একটা হচ্ছে ক্লাস, সাকিবের পরে ক্লাস, আমরা ক্লাস দিচ্ছি 6। তারপর নিব আমরা রোল নাম্বার 29। তারপর আমরা নিব ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট দিলাম ঢাকা। ঠিক আছে, এখন আমরা আউটপুট দেখব। এই যে দেখেন নেমের নিচে সাকিব, ক্লাসের নিচে 6, রোলের নিচে 29, ডিস্ট্রিক্টের নিচে ঢাকা। হ্যাঁ, এখন দেখেন লেখা দুইটা কিন্তু একরকম হয়ে গেছে। আমি একদম বেসিক থেকে বলতেছি। তো এটা তো আসলে আমার একটা হেডিং এর মতো থাকবে। হ্যাঁ, এটা উপরেটা থাকবে আমার একটা হেডিং এর মতো, একটু মার্ক করা থাকবে। তার জন্য আমাদেরকে এখানে একটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখানে একটা চেঞ্জ করতে হবে। এটাকে আমরা লিখবো টিএইচ। টিএইচ মানে হচ্ছে টেবিল হেডিং।
ঠিক আছে, আমি প্রথম ডি দিয়ে বুঝালাম, কারণ আপনাদের কাছে আবার দেখা গেল যে একটু বুঝতে কষ্ট হয়ে গেল, তাহলে তো প্রবলেম। ঠিক আছে, আমরা এটাকে নিব টিএইচ, মানে টেবিল হেডিং। আমি ট্যাগটা কিন্তু একটু শর্টকাটে চেঞ্জ করে ফেলছি, আপনাদের একটু সময় লাগবে ধরে ধরে, বা আপনারা শুরু থেকে এটা করবেন। প্রথমে একটা টিআর নিবেন, টিআর নিয়ে তারপরে প্রথম যে কলামটা যেটা আমাদের মানে বুঝাবে যে কোনটা কি সংকেতটা, সেটাকে আমরা টেবিল হেডিং দিয়ে নিব। আমি আপনাদের বুঝানোর পারপাসে প্রথমেই এটাকে আমি টেবিল রো দিয়ে নিছি। হ্যাঁ, এখন এটা একটু বড় হয়ে গেছে না লেখাটা, হেডিংটা এখন বুঝা যায় না এর নিচে যতগুলো ডাটা আসবে, এখন কিন্তু বুঝা যায়। এখন আমরা আরো রো নিব, কারণ আমাদের আরো স্টুডেন্ট আছে, প্রত্যেকটা স্টুডেন্টে একটা একটা করে রো পাবে। দেখেন আমি চারটাকে কপি করে নিলাম। হ্যাঁ, কপি করে এখন আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখেন আমার ডাটাগুলো চলে আসছে। সাকিব, এখন আমি নামগুলো চেঞ্জ করে দিই, তাহলে আমাদের একটু মানে রিডেবল হবে, আমরা একটু পার্থক্যগুলো সহজে বুঝতে পারবো। হ্যাঁ, সাকিব, এরপরে দিচ্ছি তামিম। হ্যাঁ, তামিম পরে ক্লাস 7-এ। হ্যাঁ, তারপর হচ্ছে আমি একটু চেঞ্জ করে ফেলতেছি এখন। হ্যাঁ, ওর বয়স হচ্ছে 20, আচ্ছা 7-এ তো 20-তে পড়ে না, দিচ্ছি আর কি ডামি ডাটা। সাকিব, তারপর হচ্ছে মুশফিক। মুশফিক 6-এ, ফুরুক 6-এ রাখি, বয়স 14। হ্যাঁ, ওই দুটো ঢাকা আছে, এটা রুল নাম্বার না? ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছি। আচ্ছা যাই দিই, বুঝে নিন আপনারা, কিন্তু ডাটা যা খুশি দিলাম আর কি। হ্যাঁ, মুশফিক, তারপর দিলাম রুবেল। হ্যাঁ, রুবেল, রুবেল ক্লাস 8-এ পড়ে, ছোট হাতের ইচ্ছে থাকে। ওর রোল নাম্বার হচ্ছে 5, আর ও থাকে ওর ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল। এই একটু রিয়েল কন্টেন্ট, মোটামুটি একটু যাতে রিয়েল কন্টেন্ট কন্টেন্ট মনে হয় আর কি। আমি এটাকে একটু এখন জুম করে নিই। হ্যাঁ, এই যে সাকিব, তামিম, মুশফিক, এখন এটা একটা এই যে দেখেন আমরা প্রথম দিলাম একটা হেডিং। দেখেন এটা কিন্তু সহজ। প্রথমে দিলাম একটা টিআর, টিআর নিয়ে আমরা কি করলাম, টিএইচ দিলাম, মানে টেবিল হেডিং। আর পরের গুলো সব সেম, টিআর টেবিল রো আর টিডি। বুঝতে পারছেন সবাই নাকি বুঝেন না বলেন তো? কঠিন কিছু মনে হয়েছে? আচ্ছা, এটা কিন্তু ইজি। হ্যাঁ, শুধু দুইটা পার্থক্য, একটা হচ্ছে হেডিংটা আর একটা হচ্ছে ডাটাটা। এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে ডাটা। হ্যাঁ বলেন। আপনি কি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করেন? কন্ট্রোল অল্টার শিফট, হ্যাঁ কন্ট্রোল অল্টার শিফট দিয়ে নিচের দিকে ক্লিক করবেন, এটা সমানভাবে সবগুলোকে মানে মাল্টিপল সিলেক্ট হবে। তারপরে যেখানে এস ছিল, এসটাকে আমি এটাকে টাইনে নিয়ে আসছি, এখন আমি কার্সরটা যেদিকে নিব সবগুলো একসাথে হবে। এখানে আমি টিএস করছি, টিএসটা চেঞ্জ করার পরে এন্ডে ক্লিক করছি, এন্ডে ক্লিক করার পর সবার শেষে চলে গেছে, তারপর আমি এখানে নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে আমরা ডাটাগুলো দেখলাম। হ্যাঁ, আমরা এখন এগুলোকে একটু স্টাইল করব। হ্যাঁ, আমরা সিএসএস ইউজ করে অনেক স্টাইল করব, আর এইখান থেকে আমরা সামান্য দুইটা ইউজ করবো, শুধু বর্ডার, আমরা বর্ডার 2 দিয়ে দিই। হ্যাঁ, বর্ডার 2, এই মেইন টেবিলে কিন্তু এটাও একটা অ্যাট্রিবিউট। এই বর্ডারটা কিন্তু এখন কোনো স্টাইল না, এটা স্টাইল হিসেবে ইউজ হচ্ছে, বাট এটা এখন অ্যাট্রিবিউট, কারণ আমরা হচ্ছে যে মেইন একটা HTML ট্যাগের ভিতরে আমরা যেগুলো লিখবো এগুলো সবই অ্যাট্রিবিউট। হ্যাঁ, এটা মনে রাখবেন। এই যে দেখেন এটা একটা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, বর্ডার চলে আসছে, সুন্দর হয়ে গেছে। এরপর আরেকটা ইউজ করি, 2-3টা প্যারামিটার ইউজ করা যায় অ্যাট্রিবিউট, আমি মেলে এই দুইটাই দেখাই আর কি। হ্যাঁ, বা নিজেও এই দুইটার বেশি আর ইউজ করি না। সেল প্যাডিং, হ্যাঁ সেল প্যাডিং দিয়ে দিচ্ছি 10 পিক্সেল। হ্যাঁ, সেল প্যাডিং মানে হচ্ছে কি, এটা বাহিরে মানে ভিতরের দিকে চলে আসবে আর কি। হ্যাঁ, চারপাশে একটা জায়গা রেখে এটা, এটা যে বর্ডারটা আছে বর্ডার থেকে ভিতরে চলে আসবে, সেল প্যাডিং এটা কি বলে। হ্যাঁ, প্যাডিং এটাকে বলে আর কি। এই হচ্ছে আমার একটা টেবিল তৈরি হয়ে গেছে। এখন আমি এই কোডটাকে আরো একটু গুছিয়ে করব। হ্যাঁ, আরো একটু গুছিয়ে করব। দেখেন আমি যদি এখন হেডিংটাকে এখান থেকে কেটে, আচ্ছা আমরা একটা ফুটার দিই। হ্যাঁ, আচ্ছা ফুটারটা পরে দেখবো, যেটা দেখতেছিলাম এটা দেখে শেষ করি। আমি ধরেন এই হেডিংটাকে আমি কোনো একটা কারণে ভুল ক্রমে আমি মাঝখানে রেখে দিচ্ছি, এখন কি হয় দেখেন, একদম বিশ্রী অবস্থা হয়ে যাবে।
একদম বিশ্রী অবস্থা, ঠিক না? এটা ভুল ক্রমে হয়ে গেছে আমার। আবার এবার আমি একটা ফুটার নিই। হ্যাঁ, ধরেন টিআর, আর একটা টেবিলটাও নিলাম। এটা ফুটার তো সরাসরি লেখার অপশন নাই, আমরা টিআর লিখলাম। টিআর লিখে আমরা এখন একটা টেবিল ডাটা দিয়ে দিলাম যে টোটালের ঘর। হ্যাঁ, টোটাল, যে টোটাল স্টুডেন্ট কয়জন হলো আমি সেটা দেখব। তাহলে টিডি আমি এখানে দিলাম 4টা স্টুডেন্ট, ঠিক না? এটাকে আমরা একটু পরে সুন্দর করে স্টাইল করব। টোটাল 4টা স্টুডেন্ট, এটা হচ্ছে তাহলে ফুটার। এটা থাকবে আমার কি সবার নিচে সবসময়, আমার যত স্টুডেন্ট 12 আমার এটা থাকবে সবার নিচে। এখন ধরেন আমি এখানে একটা টিআর বাড়াইলাম, হ্যাঁ, একটা টেবিল ডাটা বাড়াইলাম, এটা এখন নিচে আছে। একটু লজিক্যাল ব্যাপার, একটু খেয়াল করবে, কঠিন কিছু না। আমি একটু পেঁচাই বলতেছি যাতে আপনারা কোনো সময় বিপদে না পড়েন কোড করতে গিয়ে। এখন আমি ভুলক্রমে আমি নতুন একটা ডাটা নিচে দিয়ে দিয়ে ফেলছি। হ্যাঁ, তাহলে দেখেন আমার অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, এটা চলে আসছে নিচে, অথচ এইটা আমার থাকতে হবে নিচে আর এইটা আমার থাকতে হবে উপরে। এই জন্য HTML এর সুন্দর একটা ট্যাগ আছে। এই জন্য HTML এ আমরা আমাদের যাতে এই ভুলগুলো কখনো আমাদের কোডে ক্ষতি না করে, এই জন্য HTML এর সুন্দর একটা ট্যাগ আছে, এটা হচ্ছে টি হেড। হ্যাঁ, এটা হচ্ছে টি হেড একটা ট্যাগ। টি হেডের ভিতরে আমরা যদি টিআরটাকে র্যাপ করে ফেলি, এই যে হেডটাকে, হ্যাঁ, টি হেডের ভিতর যদি আমরা হেডটাকে দিয়ে দেই, তাহলে দেখা যাবে এখন অটোমেটিক এখানে কিন্তু মাঝখানে আছে এখনো কোডটা, কিন্তু আমার এটা উপরে চলে আসছে টি হেড ট্যাগটার কারণে। এগুলো হচ্ছে এক্সট্রা, একটা টেবিলের জন্য এগুলো হচ্ছে এক্সট্রা, কিন্তু সুন্দর বা গুছানো হয় কোডটা। এখন যদি ভুল করে আপনি হেডিং এর উপরে একটা কোড লিখে ফেলেন, ধরেন, হ্যাঁ আমি তো জানি আমি যখন কোড লিখবো আমি টি হেডটা উপরেই লিখবো, কিন্তু ধরেন ভুল করে হয় প্রথমে না হয় শেষে এরকম আপনারা কোড লিখে ফেললেন, ভুল করে একটা ডাটা দিয়ে দিলেন, এরকম যাতে অ্যাক্সিডেন্টলি আপনার কোনো সমস্যা না হয়, তাই আমরা কি করবো, এটা টি হেডের ভিতর রাখবো। পাশাপাশি ফুটার যেটা যেটা ফুটার, এটাকে আমরা কি করব, আমরা টি ফুট, হ্যাঁ, টি ফুটের ভিতর আমরা এটা দিয়ে দিব। এখন এটা মাঝখানে থাকুক, যেখানে পড়ে থাকুক, আমার এটা শেষে আসবে। এই যে দেখেন আমার এটা শেষে চলে আসছে টোটালটা, এখন আর আমার ভয় নেই। আর সবচেয়ে উত্তম কাজ হচ্ছে কি, যে টি হেড এবং টি ফুটটাকে আপনারা সবসময় উপরে একসাথে রেখে দিবেন। টেবিল এক সবকিছু কিন্তু আমরা টেবিলের ভিতর করতেছি, হ্যাঁ, সবকিছু আমরা টেবিলের ভিতর করতেছি, যেহেতু আমরা টেবিল আঁকতেছি। হ্যাঁ, এখন আপনি নিচে যতগুলো ইচ্ছা আপনি মনে করেন যে রো বাড়ায় নেন, অসুবিধা আছে? এখন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু আমরা ফুটারটাকে উপরে রেখে দিছি টি ফুটের ভিতরে। আর এইগুলোকে চাইলে আপনি আরো সুন্দরভাবে করতে পারেন, টি বডি, টি বডি ট্যাগের ভিতর রেখে দিতে পারেন। হ্যাঁ, এই যে এখানে এগুলো সব কেটে আমি টি বডির ভিতর রাখলাম। এখন আপনি একটা একটা করে ডাটা বাড়ানোর অসুবিধা নেই, এখন আপনি চাইলে টি ফুটটাকে নিচে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট, এটা হচ্ছে একটা টেবিল লেখার স্ট্যান্ডার্ড ফরম্যাট, ঠিক আছে? এই তাহলে কি টেবিলটা বুঝতে পারছেন? এখানে আমরা টি হেডারটাকে টি হেডের ভিতর ঢুকাই ফেললাম। আমি একটু ঘুরে পেঁচায় দেখাইছি যাতে আপনাদের বুঝতে এখন একটু কষ্ট হইলেও ভবিষ্যতে সমস্যা না পড়ে, ঠিক আছে? আর টি বডির ভিতরে আমরা বডি পার্টটাকে রাখলাম। আমাদের বডি পার্টটা কোনটা? বডি পার্টটা হচ্ছে এই যে এইটুকু, এখান থেকে শুরু করে এই যে ফুটের আগে, ঠিক আছে? এই যে এইটুকু হচ্ছে আমাদের বডি পার্ট। এখন দেখেন আমরা যে কোডটা করলাম, এখন আমরা আরো দুই তিনটা জিনিস শিখব, বিশেষ করে দুইটা জিনিস। হ্যাঁ, দুইটা জিনিস কি, এই যে ফোরটা এখানে এইভাবে পড়ে আছে, আমার তো দরকার এটা পুরোটা নিয়ে থাকুক। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আরো দুইটা কলাম, এটা উপরে নিচে কলাম, শুরুতে বলে নিছি উপরে নিচে হচ্ছে কলাম। এখন আমার এই দুইটা কলাম খালি পড়ে আছে, তো এই কলামটাকে চাইলে আমি পুরো জায়গাটা ইয়ে করে দিতে পারি, ফিল করে দিতে পারি। হ্যাঁ, এর জন্য আমি ফুটারে যাব, টি ফুট কোথায়, এই যে এখানে। তাহলে আমি 4 কে বলে দিব, বা টোটালটাকে বলতে পারি, 4 কে বলতে পারি, যাকে খুশি তাকে বলতে পারি যে তুমি এই জায়গাটা নিয়ে নাও। এর জন্য আমরা ইউজ করবো কল স্প্যান। হ্যাঁ, যেহেতু এটা কলামটাকে আমরা ক্লোজ করে ফেলবো, তো কল স্প্যান কত, এখানে দুইটা, এর নিচে আরো দুইটা থাকা দরকার, তো দুইটা আর এটা হচ্ছে একটা, মোট সে তিনটা জায়গা নেবে। কল স্প্যান কি করবে, এখন আমাদের এই টিডিটা তিনটা ডাটা সমান জায়গা নেবে। হ্যাঁ, এই যে দেখেন এখন এই ফোরটা আমার সম্পূর্ণ জায়গাটা নিয়ে নিচ্ছে। আবার এখানে খেয়াল করেন তো একটু, বরিশাল, তিনটা বরিশাল লেখা আছে, তো আমরা এখানে একটা বরিশাল রাখলে হয়, তাহলে তো বোঝা যাবে রুবেল রুবেল রুবেল, যদি তিনটা এখানে এন্ট্রি আমি ইয়ে করে ইচ্ছা করে দিচ্ছি। আচ্ছা, এটা বাদ দিয়ে আমরা রুবেলটাকে কমাই ফেলি, আমরা একটু রিয়েল এক্সাম্পল দেখবো। হ্যাঁ, আমরা বডির ভিতরে একটা রুবেলকে রাখবো, দুইটাকে কেটে দিব, দুইটাকে কেটে দিব, তারপরও আমরা আমাদের উদাহরণটা এখানে দেখাইতে পারবো। হ্যাঁ, এখন যদি আউটপুট দেখি, দেখেন ঢাকা আছে দুইটা, আমার তো দুইটা ঢাকা লেখার দুইবার লেখার দরকার নাই। আমার সাকিব আর তামিমের বাড়ি যেহেতু ঢাকা,
তো আমি একটা টাকা রাখলেই হয়, আর একটা টাকা কেটে দিই। আমি কি করলাম, এখানে একটা টাকা নিচে টাকাটা কেটে দিলাম, ঠিক আছে, উপরে নিচের জন্য। হ্যাঁ, নিচেরটা কেটে দিব আমরা, আর উপরে বলে দিব এখন রো। এটা কিন্তু রো এর ব্যাপার। এখন এখন কিন্তু রো, হ্যাঁ, এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে একটা রো। এখন দুইটা রোকে একসাথে করব। দুইটা রোকে একসাথে করার জন্য আমরা দেখবো রো স্প্যান। হ্যাঁ, রো স্প্যান সে দুইটাকে নিবে, একজন দুইটা জায়গা দখল করবে। আমরা দুইটা যেহেতু, তাহলে আমরা দুই লিখবো। এখন দেখেন এই যে টাকাটা দুইটা জায়গা নিয়ে নিচ্ছে। আর এটা হচ্ছে কল স্পেন। এক কথা, এখন যদি আমরা সারমর্ম বলি, তাহলে আমরা যদি অনেকগুলো কলামকে একসাথে করতে চাই, তাহলে আমরা কল স্পেন দিয়ে যতটা জায়গা নিবে ততটা দিয়ে দিব। আর যদি রো করতে চাই, হ্যাঁ, যে আমরা একটা রো, দুইটা রো, তিনটা রো যতটা করতে চাই, যেটাকে রাখতে চাই, রো এর ক্ষেত্রে উপরেরটা রাখবো, মনে রাখবেন, উপরেরটা রাখবো, হ্যাঁ, সবার উপরেরটা। আমরা রো স্পেন দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে ফেলবো। তো কোডটা আরেকবার দেখেন আপনারা। হ্যাঁ, এই যে রো স্পেন ব্যবহার করলাম আর কল স্পেন ব্যবহার করলাম। রো স্পেন ব্যবহার করার জন্য নিচের কোডটাকে আমরা কেটে দিচ্ছি। আর কল স্পেনে তো আমাদের আর নাই টেবিল, কারণ আমাদের তো এবারে 4টা করে থাকার কথা, ঠিক না? এই, এবার বলেন তো আপনারা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? না, আমাদের টেবিল নিয়ে আর খুব বেশি কাজ হবে না, হয়তো সিএসএস ইউজ করব। টেবিলের কাজ আমাদের ওয়েব ডিজাইনে একটু কম লাগে, ডেভেলপমেন্টে বেশি লাগে, কিন্তু জানতে হবে অবশ্যই, ইম্পর্টেন্ট। এখানে বুঝতে পারছেন কিনা, কনসেপ্টটা ক্লিয়ার কিনা সেটা বলেন। আচ্ছা, আপনার একজনের হয়েছে, আমার তো সবার কথা চিন্তা করতে হবে, বাকিরা বলেন। ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, নেটে এখনো প্রবলেম আছে? তো যেগুলো দেখাচ্ছি বুঝতেছেন তো না, নাকি খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা কি বলেন আপনি? একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস না করলে হবে না, আপনি যতই বুঝেন কোনো লাভ নেই। কারণ আপনি বই পড়ে সাইকেল চালানো শিখতে পারবেন না, বই পড়ে সাঁতার কাটা শিখতে পারবেন না, ভিডিও দেখে সাঁতার কাটা শিখতে পারবেন না। পানিতে নামতে হবে, তারপর সাঁতার কাটা শিখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ হ্যাঁ বলেন। না, এই ক্ষেত্রে হওয়ার কথা না, আমি নিজে ওইভাবে ট্রাই করি নাই। হ্যাঁ, আপনি কোশ্চেনটা করছেন তো, এই কোশ্চেনটা কেউ করে নাই, আমি নিজে ওইভাবে ট্রাই করি নাই। আর আমাদের তো দরকার নাই, আমরা এখন চাইলে এগুলোকে প্রত্যেকটাকে ধরে ধরে আমরা সিএসএস ইউজ করতে পারবো, কালার দিতে পারবো, মার্জিন দিতে পারবো, প্যাডিং দিতে পারবো। এগুলো যখন আপনারা সিএসএস জানবেন তখন এগুলো আপনারা ইউজ করতে পারবেন। বাট আমি সিএসএস এর প্যারাটা এখন আপনাদেরকে একসাথে সবকিছু করতে চাচ্ছি না। হ্যাঁ, ধারাবাহিকভাবে শিখেন। হ্যাঁ, কারণ আমি একসাথে সবকিছু হিজিবিজি শিখে লাভ নেই। হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনি বুটিস্ট্র্যাপ ইউজ যদি জানেন তাহলে করবেন। এখন সব ইয়েতেই প্রজেক্টে বুটিস্ট্র্যাপ ইউজ হয়। আচ্ছা, আজকের ক্লাসে তাহলে আমাদের আর কিছু বাকি আছে। ইন্সপেক্ট এলিমেন্টটা দেখাইতে হবে না? আচ্ছা, আর সিএসএস গুলো এখান থেকে আমরা কালার দিতে পারি। হ্যাঁ, এরপরে আমরা আরো অন্যান্য জিনিসগুলো ইউজ করতে পারি। হ্যাঁ, সিএসএস এর এগুলো আমরা পরে করবো। সিএসএস টা এখানে লেখা আছে, বাট আমরা সিএসএস টা বেশি দেখবো না। এখন আমরা দেবো ইন্সপেক্ট এলিমেন্ট। ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা এখন লেখাগুলো যেগুলো আছে এগুলো আমরা দেখতে পাবো। যে ব্রাউজারে আপনারা রাইট ক্লিক করবেন, করে ইন্সপেক্টে যাবেন। ইন্সপেক্টে গেলে এখানে আমরা আমাদের কোডগুলো দেখতে পারবো। হ্যাঁ, এই যে যে কোডগুলো করছে আমাদের ইন্সপেক্ট এলিমেন্ট বলে, এই এলিমেন্টগুলোকে আমরা এখানে দেখতে পারবো। এই এলিমেন্টসে থাকবেন আপনারা। হ্যাঁ, আমরা আমাদের কোডগুলো দেখতে পারবো। এখান থেকে যদি আমরা চেঞ্জ করি, উপরে কিন্তু চেঞ্জ হবে। এই যে সিক্সটাকে আমি চেঞ্জ করি। হ্যাঁ, সিক্সটাকে আমি লিখে ফেলি 9। এখানে যদি আমি সরাই নিয়ে আসি, দেখেন 9 হয়ে গেছে। বাট এটা টেম্পোরারি, এটা শুধু ব্রাউজারে থাকতেছে। আমি যদি রিফ্রেশ করি, এটা কিন্তু আর থাকবে না, কারণ আমি তো আমার কোড এডিটরে এটাকে চেঞ্জ করি নাই, আমি এখানে চেঞ্জ করছি। তারপর কেন লাগে প্রশ্ন আসতে পারে, যে তাহলে ইন্সপেক্ট এলিমেন্টের উদ্দেশ্যটা কি? অনেক সময় আছে, ধরেন আপনি সিএসএস ফিক্স করবেন, এই যে পোর্টফোলিওতে যাই। হ্যাঁ,
এখানে আমরা যদি এই যে তীর চিহ্নটা আছে এটার উপরে ক্লিক করি তাহলে দেখুন ব্লু হয়ে গেছে। হ্যাঁ, এই ব্লুটাকে আমরা যেখানে নিব, এই যে দেখেন এটা মার্ক হয়ে যাবে। এটা মার্ক করার পরে হ্যাঁ, এখন দেখেন এই যে পোর্টফোলিও, আমরা যদি পোর্টফোলিও উপরে ক্লিক করি এই যে এই জায়গাটা মার্ক হয়ে গেছে, আমাকে ওইখানে নিয়ে আসবে। হ্যাঁ, এটার একটা কালার আছে FF0202, এই যে কালারটা, এখান থেকে চাইলে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এই কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। ঠিক আছে, আমরা এখানে লিখতে পারি, ধরেন এটা তো আছে এখন লাল, আমি লিখলাম F00। হ্যাঁ, F00 লালই। আমি যদি লিখি FFO, দেখেন হলুদ হয়ে গেছে। হ্যাঁ, এভাবে আমরা এখান থেকে চেঞ্জটা দেখতে পারি। হ্যাঁ, অথবা আমরা এখান থেকে মার্জিন প্যাডিং এগুলোকে ঠিক করে তারপরে এখান থেকে কোডটাকে আমরা ব্রাউজারে নিয়ে যেতে হবে, ব্রাউজারে না নিতে হবে না। হ্যাঁ, আমরা এখান থেকে এখন আমরা ব্রাউজারে এখানে এনে আমরা কোন জায়গায় যেন এই কালারটা দিচ্ছি, এই যে এখানে এই কালারটা। হ্যাঁ, এই যে এটা এখানে এনে আমরা এটাকে বসাই দেবো। এই যে, তাহলে এখন পার্মানেন্টলি হয়ে যাবে। এখন আপনি রিফ্রেশ করলে পাবেন, কারণ এখন এটা আমার এডিটরে চলে আসছে। ঠিক আছে, এই জন্য আমাদের ইন্সপেক্ট এলিমেন্টটা ইউজ করা হয়। পাশাপাশি এটা যখন আমরা সিএসএস ইউজ করবো তখন ইন্সপেক্ট এলিমেন্টটা আরো ভালোভাবে দেখবো, কত নাম্বার লাইন, কোন স্টাইলে, কোনটা কোন জায়গায়। এভাবে আমরা অনেকগুলো প্রবলেমও ফিক্স করতে পারবো। হ্যাঁ, এই হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্টের কাজ। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম বলেন তো, কেউ একজন এসে। হ্যাঁ বলেন। আচ্ছা, তারপর হুম, আচ্ছা হুম হুম, আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ বলেন। এত কিছু আর লাগবে না। আচ্ছা, জান্নাত আপা লাইনে আসেন। আপা শুনতেছেন? জান্নাত আপা কি শুনতেছেন? ওনার নেটে প্রবলেম, কারেন্ট আসে নাই, হয়তো শুনতেছে না। নীরব স্বাধীন, নীরব স্বাধীন শুনতেছেন? হ্যাঁ, আজকে আমরা কি কি শিখলাম? ওয়েল, এরপরে ইউএল, এলআই, এগুলো দেখা হয় না। একটু ভিডিওটা দেখে নেবেন। হ্যাঁ, আর আপনাদের আগামী ক্লাসের